कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवर धारी गोपीजन वल्लभ गिरिवर धारी यशोदानंदन व्रज जन रंजना यशोदानंदन व्रज जन रंजना यमुना तीरा तेरा बनचारी जय राधा माधव रविहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद जय श्री चैतन्य प्रभु नित्यानंद गदाधर शिवासदि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 हाँ আপনি একটু পিছনে যান পিছনে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव
संकीर्तन की, जगद्गुरु श्रील प्रभुपाद की, समेत भक्तवृंद की, निताय गौर प्रेमानंदी। ज्ञानतिमिरञ्जस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनां नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादीं गच्छत देश वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी शवानुसुते देवी प्रणमामि नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रायां जगन्नाथ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमो विष्णुदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका समिति नामने नमाचार्य पदाय निताय पदाय आज के एक विशेष शुभ दिन श्री श्री राधाकुंड श्यामकुंडेर शुभ आविर्भाव तिथि সেই সাথে সাথে বহুলাষ্টমী তো এই দুটো বিষয় নিয়ে আমরা একটু চর্চা করব প্রথমে বহুলাষ্টমীর দিনই এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব হয় বহুলাষ্টমী সম্বন্ধে এরকম বলা হয় বৃন্দাবনে সব কিছুই চিন্ময় সেখানে পশু পাখি থেকে শুরু করে গাভী থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে সবাই সজীব চেতনাময় এবং শুদ্ধ চেতনাময় তো এক সময় এক বাঘ ওই গরুর পালকে আক্রমণ করে আর সব এদিক সেদিক চলে যায় সব তো বহুলা নামী এক গাভী ভয়ে এক গুফার ভিতরে গিয়ে লুকিয়ে যায় তো বাঘ সাধারণত যারা পশু তারা গন্ধ শুকে বুঝতে পারে বস্তু কি জিনিস কোথায় আছে কোন জায়গায় আছে যেরকম রাজা পশ্যতি কর্ণাভ্যাম রাজা কানের মাধ্যমে দেখে মানে তার বিভিন্ন জায়গায় সব দূত লাগানো আছে তারা এসে খবর দেয় কি কি হলো কি হবে কি হচ্ছে শত্রু কোথায় আছে শত্রুদের কি তাদের প্ল্যান কি সব রাজা পশ্যতি কর্ণাভ্যাম যোগী পশ্যতি ধ্যানাভ্যাম যোগী ধ্যানের মাধ্যমে সব দর্শন করে আর পশু পশ্যতি ঘ্রাণাভ্যাম পশু ঘ্রাণের মাধ্যমে সব দর্শন করতে পারে সেজন্য বড় বড় গোয়েন্দারা তার সাথে সাথে কুকুর রাখে বড় বড় কুকুর রাখে ওরা ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারে কোথায় শত্রু আছে কোন জায়গায় সে আছে এরকম কিছুদিন আগে পহেলগাম না কোথায় যে জঙ্গিদের মারা হলো কুকুর আক্রমণ করেছিল ওই কুকুরকে গুলি করে মেরে দিয়েছিল জঙ্গিরা সেখান থেকে বুঝতে পেরেছিল তো তাকে বীর চক্র উপাধি দেওয়া হয় কুকুরকে বীর চক্র উপাধি দেওয়া হয়
তো আমরা দেখি যে সেই বহুলা যখন সেই গোফার মধ্যে লুকিয়ে যায়, তখন ওই বাঘ সেখানে গিয়ে প্রবেশ করে। বহুলা কি করে আসবে? তখন এই বহুলা গাভী তখন এই বাঘের কাছে বিনয় নিবেদন করে, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে এখন খেও না, আমি সদ্য প্রসূতা, আমি যা সদ্য সন্তান প্রসব করেছি, আমার পৌষ্টিক দুধ এখনো তাকে পান করে তার মতো করে তাকে আমি খাওয়াতে পারিনি। আগে আমি আমার সন্তানকে ভালো করে দুধ খাইয়ে আসি, তাহলে তুমি তখন পরে আমাকে খাবে। তো বাঘ বলছে, আচ্ছা আমি তোমাকে এখন ছেড়ে দিই, আর তুমি তখন আর পালিয়ে। বলে, না, এই বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধাম, এখানে আমাদের প্রাণপতি হচ্ছে কৃষ্ণ। এখানে আমরা যা কথা দিই আমরা তাই পালন করি। আসলে বৃন্দাবনের বাসীদের মধ্যে কোনো কপটতা নেই। এই জড়জগতে সব কপটতায় পূর্ণ। কপটতা বুঝতে পারছো? হিন্দি समझते না বাংলা समझते? ওই হিন্দিভাষী লাগতে है बिहारी बिहारी लगते हैं। আমার চেহারাটা একদম বিহারির মতো পুরো। তো তো কপটতা, গোলক বৃন্দাবনে কোনো কপটতা নেই। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই। কুণ্ঠা মানে কি? সংশয়, মিথ্যা কথা বলা, তারপরে প্রতারণা করা, সামনে একরকম পিছনে আর এক রকম, বলছে এক, ভিতরে হচ্ছে আরেক, এটা হলো কপটতা। তো বৃন্দাবন ধাম, আমরা যা কথা দিই তাই রাখি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি, তুমি তোমার সন্তানকে পৌষ্টিক দুধ পান করিয়ে আসো, যদি না আসো তুমি, তোমার বাছুর, তোমার মালিক সবাইকে খেয়ে নেব আমি। তো বহুলা অনেক লেট হয়ে গেছে। তো ওখানকার যে গোয়ালা, সে দেখছে সব গাভী চলে এসছে, বহুলা আসেনি। মালিক বহুলার জন্য অপেক্ষা করছেন, আর বাচ্চা মা 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 করে হাম্বা হাম্বা করে চিৎকার করছে। ওই বহুলা অনেকক্ষণ পরে আসলো। অনেকক্ষণ পরে আসার পর মালিক বলছে, বহুলা বহুলা তোমার এত লেট? কিচ্ছু বলছে না। আর সে বাচ্চাটা মাকে পেয়ে মায়ের কাছে দৌড়িয়ে এসে, গাভী কিন্তু তার একটা বাছুর একসঙ্গে অনেক গাভী মিশিয়ে দেন, ও তার মাকেও চিনতে পারবে। ভগবান তাদেরকে ওই শক্তি দিয়েছেন। তো সেই বাছুর গিয়ে মায়ের কাছে গেছেন, তো মা তাকে বলছে, প্রাণ খুলে তাকে দর্শন করছে, আর বসে তখন বলছে, প্রাণ খুলে আজকে আমার দুধ খাও। আর বারবার বলছে, তুই খুব ভালো করে খেয়ে নে, আর খেতে পারবি না। তো বাছুর বলছে, মা তুমি কেন এই কথা বলছো? না, অনেক কারণ আছে, আজকেই তুমি ভালো করে খেয়ে নাও, কাল থেকে তুমি আমার আর দুধ খেতে পারবে না। বাছুর বলছে, না মা, নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, তুমি বলো তোমার কি হয়েছে। তো এই কথা মালিকও শুনে ফেলেছে। মালিক বলছে, বহুলা তুমি খুলে বলো তোমার কি হয়েছে। তখন বলছে যে, বাঘ যখন আমাদের গোপালদেরকে আক্রমণ করে, তখন আমি এক গুহার ভিতরে চলে যাই, সেখানে বাঘ আমাকে আক্রমণ করে। আমি তার সঙ্গে কথা দিয়ে এসেছি যে আমার বাচ্চাকে পৌষ্টিক দুধ পান করাবো, তারপরে তার ভোজনের জন্য আমি সেখানে উপস্থিত হব। তো এখন টাইম শেষ, তো আমি এখন যেতে হবে আমাকে। বাছুর বলছে, না মা, আমি তোমাকে যেতে পারি, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। আমার কচি কচি মাংস সে বাঘের খেতে খুব আনন্দ হবে। তো মালিক বলছে, না বহুলা,
তুমি এতদিন আমাদের কত কিছু দুধ দিয়েছো, কত কিছু করেছো, আর আমি মালিক, আমি হচ্ছে তোমার রক্ষাকর্তা, তা আমি থাকতে তোমার মৃত্যু হতে দেব না, আমি যাচ্ছি। কেননা বাঘ তো মানুষকে ভয় পায়, আমরা কত বাঘ মেরেছি, তো সেই জন্য তুমি যাবে না, আমি যাচ্ছি। বলছেন না, আপনিও কথা দেননি আর আমার বাচ্চাও কথা দেননি, আমি কথা দিয়েছি, তাই আমাকে যেতে হবে। এই কথা বলতে বলতে তিনজনই চলতে শুরু করেছেন। মানাতে 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 মানাচ্ছে না, মানাতে আছে, বাছুর নাচর বান্দা, আমি তোমাকে ছেড়ে যাবো না, আমি তোমার কাছে থাকবো, আমি তোমার সন্তান, আমার কর্তব্য তোমাকে রক্ষা করা, তাই আমি যাব, তুমি থাকো এখানে। এই করতে করতে তিনজনেই ওই বাঘের কাছে পৌঁছে গেছে। বাঘ দেখছে, বাহ, একটা খাওয়ার কথা, এখন তিনজনেই চলে এসছে। বাঘ চিন্তা করছে কাকে আগে খাবো। ওই কার্টুনের মধ্যে দেখবে, লিটল কৃষ্ণ কার্টুনের মধ্যে এই কাহিনীটা আছে, বাঘ এরকম পা নাড়ছে, কাকে খাবো আগে। বাছুর, এ খুব কচি মাংস, আগে এখান থেকে শুরু করি। হ্যাঁ, তারপর বলছি বুড্ডা, এই বুড্ডা আমাদের অনেক বাঘকে মেরেছে, আগে খাবো ওকে, ওর ঘন মুটকে খাবো। তো বগুলা বলছে না, তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছে, এরা দুইজন পুরা নিরীহ, তাই এদের দুজনকে তুমি খেতে পারবে না। এসব চলছে। আর ওইদিকে কৃষ্ণ আর তার সখাদের নিয়ে খেলা করছেন, আর খেলা জমে উঠেছে একদম, মানে খুব সুন্দর খেলা জমে উঠেছে। হঠাৎ করে কৃষ্ণ বলছে, তাওজি, আমাকে এখনই অন্যত্র যেতে হবে, অন্য একটা বিশেষ কাজ করে আসছি। এই বলে কৃষ্ণ সেখান থেকে চলে গেছে। চলে গিয়ে ওই এই দৃশ্যাবলী যেই গুহার মধ্যে হচ্ছে, সেই গুহার মধ্যে কৃষ্ণ প্রবেশ করেছে। যেই বাঘ খেতে যাবে, কৃষ্ণ চাঁদির। তো কৃষ্ণ এসে বাঘের মাথায় হাত দিয়েছেন, মস্তকে হাত দিয়েছেন। যেই মস্তকে হাত দিয়েছেন, তখন বাঘের চেতনা ফিরে এসছে। হায় হায় হায়, এ তো বৃন্দাবন ধাম, এখানে তো কোনো হিংসা হতে পারে না, এখানে তো মাৎসর্য হতে পারে না, তা আমি কেন হিংসা করছি, এটা ঠিক নাই। হে প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নাহলে আমি এখনই অনিষ্ট করে ফেলতাম, আপনি আমার চেতনা জাগ্রত করে দিয়েছেন। তখন সবার কাছে ক্ষমা চেয়ে বাঘ ওখান থেকে চলে গেছে। বগলা বেঁচে গেল, বাছুরে পেল। ভগবান কি দেখেছেন না, এই তিনজনের যে একে অপরের প্রতি যে সমর্পণ, একে অপরের প্রতি যে ভালোবাসা, এই ভাবটা ভগবানের খুব পছন্দ হয়েছে। বাছুর তার মাকে বাঁচানোর জন্য নিজে আত্মবলি দিতে চান, মালিক তার নিজের কর্তব্য দায়িত্বশীলতা পালন করার জন্য তিনি নিজে বাঘের মুখে যেতে চান। আর এদিকে গাভী, তিনি তার কর্তব্যবোধ, মালিক আর বাছুরকে বাঁচানোর জন্য তিনি নিজে ঝুঁকি নিচ্ছেন। ভগবান এই জিনিসটা তার খুব খুশি হয়েছেন। নিয়ম হচ্ছে তাই যে যখন কেউ আত্মবলিদান দেয়, তার মতো মহান আর কেউ হতে পারে না। কলিযুগে সেটা সম্ভব নয়, কলিযুগে সবাই স্বার্থপর, আপনা বাঁচলে বাপের নাম, তাই না? কলিযুগে ম্যাক্সিমাম লোক আগে নিজের সন্তুষ্টি, আগে নিজের সব কিছু, তারপরে অন্য কিছু। কিন্তু বৃন্দাবনে কিন্তু অন্যরকম। বৃন্দাবনে সবাই একে অপরকে সবসময় বড় করে তোলে। ভাগবতমে ৩য় স্কন্ধে বৈকুণ্ঠ লোকের বর্ণনা আছে। ব্রহ্মাজি গিয়েছেন বৈকুণ্ঠ লোকে, সেখানে গিয়ে দেখছেন যে কি সুন্দর জায়গা, অপূর্ব জায়গা, এই জড়জগতের কোনো স্থান তার মতো হতে পারে না। লোকে বলে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে কি আছে, কিছু নেই, কিন্তু অন্যান্য জায়গা থেকে খুব সুন্দর সুইজারল্যান্ড। লোকে সুইজারল্যান্ডে যায়, বিশেষ করে বিবাহের পরে প্রথম হানিমুন করার জন্য জায়গা টাকা পয়সা আছে, সব সুইজারল্যান্ডে যায় ম্যাক্সিমাম লোক আমাদের। আর নাহলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব জায়গায় যায়। সিঙ্গাপুরও খুব সুন্দর, মানে অল্প জায়গার মধ্যে সুন্দর, রাস্তাঘাট সব কিছু একদম। কিন্তু গোলক বৃন্দাবন
ও তার কণিকার সমানও তুলনা করা যাবে না, এত সুন্দর। ওখানকার যে নদীর ঘাটগুলি সব মণিমুক্তা দিয়ে তৈরি করা, ইট পাথরের নেই, একটা ধুলি নেই কোথাও, একটা গাছের পাতা কোথাও পরে নেই, পড়বে কি করে? সব তো চিন্ময়, নিত্য, সবসময় আছেন ওখানে, নিত্য সুন্দর পরিবেশ, বাতাবরণ অপূর্ব। একবার গেলে আপনি আর ফিরে আসবেন না, যদি একবার যেতে পারেন। একবার যদি কোনো কারণে বৈকুণ্ঠে প্রবেশ করতে পারেন, এই জগৎ দিকে তাকাবেন না। এমনকি বলা হয় যে স্বর্গলোকবাসীরা এই এই পৃথিবীর দিকে তাকায় না, আর তাকালো থুতু ফেলে, নোংরা জায়গা এটা। এখানে সব দিক দিয়ে নোংরা, কলকাতায় চারিদিকে নোংরা, গ্রাম বাংলায় কমপক্ষে ফ্রেশ হাওয়া আছে, কলকাতার চারিদিকে যেখানে যা নোংরা। কলকাতা যত ভিতরে প্রবেশ করুন তত বেশি নোংরা, ধুলা কালি একদম, মানে আর মানুষগুলিও নোংরা, কি খায় তার কোনো ঠিক নেই। বৈকুণ্ঠের লোক অপূর্ব। সেখানকার মানুষেরা তারা একে অপরকে শুধু সম্মান করে। ব্রহ্মাজি দেখছেন সারস, চক্রবাক, রাজহংস, উকিল, ময়না, তোতা সবাই বসে কৃষ্ণ কথা বলছে। ওই সময়ই ওখানে একটা ভ্রমর গুনগুন 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 করে আসছে, ভ্রমর। তো ওখানে যত পাখি ছিল, সুন্দর সুন্দর পাখি, কোকিল, চক্রবাক, সারস, রাজহংস আদি যে পাখিগুলি আছে, তারা এত সুন্দরভাবে, কোকিলের ডাক কত সুন্দর, ময়নার ডাকও কত সুন্দর, কোকিল, ময়না, রাজহংস, তাই না? রাজহংস আমরা দেখিনি, রাজহংস এখানে থাকে না, রাজহংস থাকে পুষ্কর, মানে বড় বড় সুন্দর সুন্দর দ্বীপে থাকে। সেখানে পদ্মফুল প্রস্ফুটিত হয়, পদ্মফুলের যে ওপরে যে কি বলে হলুদ অংশ যেটা রয়েছে, ওগুলি তারা খায়। তারা ওই শামুক টামুক খায় না, রাজহংস যারা, যারা রাজহংস, এখানে আমরা দেখতে পাবো না রাজহংস। এখানে বলি যেগুলি রাজহাঁস বলি আমরা না, ওগুলি না, ও রাজহাঁস আলাদা, একদম শুভ্র বর্ণের, পুরো সাদা, একদম ধবধবে সাদা। তারা সাধারণত সেই বড় বড় সরোবরে তারা থাকে, সেখানে যেখানে পদ্মফুল প্রস্ফুটিত হয়। তো ভ্রমর আসছে, সব পাখি গান বন্ধ, কৃষ্ণ কথা বন্ধ। তারা বলছে চলুন, ওই যে আমাদের কৃষ্ণ ভক্ত একজন আছেন, তার কাছ থেকে আমরা শুনি, নিঃসন্দেহে ও ভালো কথা বলবে, আমাদের চেয়ে আরও ভালো কথা বলবে। ভ্রমরের ডাক কীরকম? ও দেখেছো ভ্রমর? দেখেছো? দেখো নি? আমরা আগে ছোটোবেলায় ভ্রমর ধরতাম, ওই কাঠের বাড়িতে বা বাঁশের বাড়িতে, ওখানে ওখানে ওরা বাসা বাঁধে। এখানে কাঠ নেই, বাঁশ নেই, ভ্রমর দাঁত দিয়ে কিছু করতে পারবে না, এই থাকে। সেই জন্য ভ্রমর আর এখানে দেখে যায় না, জঙ্গলে পাওয়া যায়, বাঁশ কাঠ যেখানে আছে সেখানে পাওয়া যায়। আমরা ভ্রমর ধরে আগে ধরে পিছনের আলটাকে খুলে নিতাম, নিয়ে ওই দড়ি সুতো দিয়ে পায়ের মধ্যে দড়ি বাঁধতাম, আর দড়ি দিয়ে ঘুরতাম। ছোটোবেলাতে করতাম, নাহলে আল দিয়ে দিবে, আবার আলটাকে বের করে নিতে হবে আগে। আর মজা পেতাম, ছোট্ট যখন ছিল একটু। বাচ্চারা ছোটোবেলায় খেলা করে না অনেক, ওইটা একটা খেলা ছিল আমাদের। ভোমরা যেখানে পেতাম যেখানে থাকতাম। আর কাঠের ঘর ছিল তো, কাঠের ঘরে বাসা বাঁধে ওরা, ইয়ে করে সব বাসা বাঁধে। বলার তাৎপর্য হচ্ছে, কোকিল, রাজহংস, তোতা কত সুন্দর পাখি না, তাদের ডাক কত সুন্দর, ভোমরার ডাক কীরকম, কিন্তু সবাই ভাবছে আমার থেকে এ অনেক শ্রেষ্ঠ। এইটা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ। তাই সেখানে কোনো মাৎসর্য কিছু নেই, শুধু একে অপরকে বরে করে তোলে। তো বহুলা, তারপরে মালিক, বাছুর, তাদের তিনজনের মধ্যে সেই ভাব ছিল। ভগবান এত সন্তুষ্ট হয়েছেন, বহুলার প্রতি সন্তুষ্ট হয়ে, বহুলা তোমার এই সমর্পণ, তোমার এই সত্যবাদিতার জন্য
আমি অতি প্রসন্ন হয়েছি। আর বাছুর তার মায়ের প্রতি এত সম্মান, এত শ্রদ্ধা, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। মালিক তার কর্তব্য নিষ্ঠার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। তাই হে বহুলা, যেহেতু তোমাকে নিয়ে আজকে ঘটনা ঘটেছে, তাই এই বনের নাম আজ থেকে আমি দিলাম বহুলা বন। তো বৃন্দাবনে যে দ্বাদশ বন রয়েছে তার মধ্যে একটা বনের নাম আছে বহুলা বন। বাসে গেলে দেখতে পাবেন না, যদি আপনি পায়ে হেঁটে 84 কোষ পরিক্রমা করেন তাহলে বহুলা বন দেখতে পাবেন। বহুলা বনে যেই ঘটনা, যেখানে ঘটনা হয়েছিল সেই স্থান রয়েছে এখনো। এই বহুলা বনের নাম ভগবান ঘোষণা করেন। পরবর্তীতে কি হয়েছে, বৃন্দাবনে প্রতিদিন অসুররা আক্রমণ করত কৃষ্ণকে মারার জন্য। কংস হচ্ছেন মামা আর কৃষ্ণ হচ্ছেন ভাগিনা। জন্মের পর তার উপহার দেয়নি, তাই ওই খেলনা পাঠাতেন, অসুররূপী খেলনা পাঠাতেন। আর কৃষ্ণ খেলতে খেলতে ভালো লাগতো না, ভেঙে দিতেন। ভেঙে দেওয়া মানে মরে দেওয়া। আর দিয়ে মামাকে রিটার্ন পাঠিয়ে দিতেন। কী খেলনা পাঠিয়েছেন, পছন্দ হচ্ছে না, এই নিয়ে নেন আপনার খেলনা। আর কংস প্রতিদিন এগুলি দেখত। 3খানা অসুর পাঠাতেন প্রতিদিন, আর 3খানা অসুরকে ভেঙে দিতেন। অরিষ্টাসুরকে পাঠিয়েছেন, আর অরিষ্টাসুর এসে বৃন্দাবনে উৎপাত শুরু করেছেন। ষাঁড়ের রূপ ধরে এসছে, ষাঁড়, আর ঘর বাড়ি সব তছনছ করে দিচ্ছে অরিষ্টাসুর। বৃন্দাবনে হাহাকার পড়ে গেছে। কৃষ্ণ এসে সামনে এসে দাঁড়ালেন। সামনে এসে দাঁড়িয়ে পুরো অরিষ্টাসুরকে মানে পিছনের পা ধরে পুরো ঘুরিয়ে মেরে একদম পড়েছে। লিটল কৃষ্ণের মধ্যে এগুলো সব দেখানো আছে, দেখে নেবে। হ্যাঁ, অরিষ্টাসুর বধ। তো এবার অরিষ্টাসুর মারা গেল। বিশাল মানে ভয়ঙ্কর অরিষ্টাসুর, বিশাল বড়। তাকে মারার পর সব বৃন্দাবনবাসীর শান্তি। আর কৃষ্ণ প্রতিদিনকার ন্যায় রাসলীলা করতে গিয়েছেন। আজকে গোপীরা, রাই দাঁড়াও ওখানে, তুমি আসবে না আমাদের কাছে আজকে। বল কেন? তুমি গো মাতাকে হত্যা করেছো, গো বধ লেগে গেছে তোমার ভাই। বলে আরে ওটা তো ছিল একটা অসুর। বলে অসুর হলেও যেহেতু গাভীর রূপ ধারণ করে আছে, গরুর রূপ ধারণ করে আছে, তাই গো হত্যা তোমার পাপ হয়ে গেছে। আর তোমার মতো পাপীকে আমরা স্পর্শ করবো না আজকে। ভাগো ভাগো। গোপিকাদের কি পাওয়ার দেখছেন? কৃষ্ণকে আমরা কত ডাকছি, আসছি না কৃষ্ণ আমাদের কাছে। আর কৃষ্ণ গোপীদের কাছে গিয়েছেন, গোপীরা বলছে ভাগো ভাগ ভাগ। কিরকম মানে কিরকম ভক্ত ভগবানকে এরকম ভাগিতে পারে? গোপিকারা জানেন কৃষ্ণ আমাদের কাছে ছাড়া কারোর কাছে যেতেই পারবে না। আমরা এত সেবা করছি তার, হয়ে যাবে। কৃষ্ণ বলছেন তাহলে কি করব? তাহলে উপায় তো বলো কমপক্ষে। আমি একটা অসুরকে মেরেছি, তোমাদের গো হত্যা হয়ে গেছে। গো হত্যা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কিছু একটা উপায় বিধান দাও। বলে কঠিন উপায়। বলে যতই কঠিন হোক আমি করব। বলে তাহলে এক কাজ করো, সারা পৃথিবীর যত তীর্থ রয়েছে সব তীর্থে তোমাকে স্নান করতে হয়। বলে আচ্ছা এই ব্যাপার মাত্র, ঠিক আছে, নো প্রবলেম। কৃষ্ণ কী করলেন, তার হাঁটু দিয়ে, এটা কি বলে, গোড়ালি, গোড়ালি দিয়ে এরকম মাটিকে লেগেছে, লাগেনি তো? আচ্ছা, গোড়ালি দিয়ে এরকম মাটিকে চাপ দিয়েছেন, বিশাল বড় গর্ত হয়ে গেছে। আর কৃষ্ণ এক বাঁশি বাজিয়েছেন, আর বাঁশির ধ্বনি সমস্ত তীর্থের কাছে চলে গিয়েছে। সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, নর্মদা, সিন্ধু, গোদাবরী, আর যত কালিন্দী, যত নদী আছে পবিত্র নদী, সব এসে উপস্থিত হাত জোর করে দাঁড়িয়েছেন। আর সবাই দেখছে, সব গোপিকারা দেখছে। সবাই বহু আজ্ঞা করুন। বলে আমাকে সমস্ত তীর্থে স্নান করতে হবে। সমস্ত তীর্থে কী করে যাব? এখানে আমি এই কুণ্ড বানিয়েছি, এই কুণ্ডের মধ্যে আপনারা সবাই প্রবেশ করুন, এখানে আমি স্নান করব। কৃষ্ণ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। হ্যাঁ,
কি গানে যায়, তুমি সর্বেশ্বরেশ্বর ভজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ভগবানের ইচ্ছাতে সব কিছু হয়। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে শিব বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। হ্যাঁ, সমৃদ্ধি নিপাত দুঃখ আর যা কিছু আছে সব কৃষ্ণের ইচ্ছাতে হয়। তাই কৃষ্ণ ইচ্ছা করেছেন, ভগবান কৃষ্ণ হচ্ছেন ইচ্ছাময় পুরুষ। কয়টা বাজে? আমাকেও প্রোগ্রামে যেতে হবে একটা। হ্যাঁ, ভগবানের ইচ্ছাতে সমস্ত তীর্থ স্বয়ং রূপ ধারণ করে এসে বলছেন, আমি আছি গঙ্গা, আমি আছি যমুনা, কালিন্দী, ভাগীরথী, না না যত নদী আছে। আমরা আমরা জল শুদ্ধি কি মন্ত্র আছে? গঙ্গে চ যমুনা চৈব সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে অস্মিন। যত পবিত্র নদী আছে নাম বলে বলে কৃষ্ণকে প্রণাম করে ওখানে জলের মধ্যে প্রবেশ করেছে। আর রাধা শ্যামকুণ্ড পুরো ভর্তি হয়ে গেল। আর কৃষ্ণ তখন ওই জলের মধ্যে প্রবেশ করলেন। না, গোপিকাতে বলছেন, আমি তো এখন স্নান করে নিয়েছি আর আমি এখন পবিত্র হয়ে গেছি, কিন্তু তোমরা সব অসুরের পক্ষ অবলম্বন করেছ। যেহেতু তোমরা অসুরের পক্ষ অবলম্বন করেছ, তাই তোমাদের পাপ হয়ে গেছে। তো আমাকে যেরকম বলেছো পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সর্বতীর্থে থাকে, তোমাদেরকেও সর্বতীর্থে স্নান করতে হবে। আসো শ্যামকুণ্ডের জলে স্নান করো। বলে দূর, তুমি ওই তোমার স্নান করে তোমার সব পাপ ওই জলের মধ্যে দিয়ে দিয়েছো, আমরা ওই পাপ জলের মধ্যে স্নান করবো না, আমরা নিজেরা কুণ্ড বানাবো। কুণ্ড বানিয়ে মানসী গঙ্গার জল নিয়ে আসবো আমরা। তো সবাই ওনাদের সবাই তো বিবাহিত না, তো প্রত্যেকের শাখা এক একটা করে শাখা ভেঙেছেন। কঙ্কন, হিন্দিতে কঙ্কন বলে, কঙ্কন ভেঙে ওখানে খুঁড়তে শুরু করেছেন মাটি। আর মাটি খুঁড়তে 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 পুরো কুণ্ড বানিয়ে ফেলেছেন। তো কৃষ্ণ বলছেন, জল পাবে কোথায়? আমার কুণ্ড থেকে কিছু জল ধার নাও। তোমার জল নেব না। বৃন্দাবনে যদি যেতে পারেন তাহলে আপনি সেরকম ভাব নিয়ে চলতে পারবেন। সখাদের সঙ্গে কৃষ্ণ খেলায় হেরে গিয়েছেন, তো কৃষ্ণ বলছে যে হেরে গিয়েছে তাকে কাঁধে উঠাতে হবে, যে বিজয়ী পার্টিকে কাঁধে উঠাতে হবে। বলরামের পার্টি আর কৃষ্ণের পার্টি। এবার বলরামের পার্টি জিতে গেছে, কৃষ্ণের পার্টি হেরে গেছে। যার পার্টি হেরে যাবে তাকে কি করতে হবে? কাঁধে নিতে হবে। সবাই সবার কাঁধে উঠছে, মধুমঙ্গল আর কৃষ্ণপালা। এখন মধুমঙ্গল কৃষ্ণের কাঁধে উঠতে হবে, কৃষ্ণ আর কাঁধে নিচ্ছে না। বল কেন কাঁধে নেবে না? বলে আমি রাজার ছেলে, আমি নন্দ বাবার ছেলে, আমি কেন কাঁধে? আমি তো সবার কাঁধে চলি। বলে দূর, নন্দ বাবার ছেলে, তুমি এখন হেরে গিয়েছো, তোমাকে কাঁধে নিতে হবে। তুই কোন বড় লোক? তুমি আমি সম। তুই কোথা থেকে বড় লোক হয়ে গেলি? আমরা সব সমান। খেলা হেরে গেছো মানে তোমাকে কাঁধে নিতে হবে। আর যদি কাঁধে না নাও, এই সবাই আসো এখানে, সবাইকে ডেকেছে, মিটিং করছেন। কৃষ্ণ দেখো কাঁধে নিচ্ছেন, ও বলছে রাজার ছেলে, আমরা কি কম নাকি? খেলা হেরে গেছে, নেবে না মানি? তো সবাই বললো কি তাহলে কি পন্থা? কাল থেকে কৃষ্ণকে খেলায় নেব না। আর যেই বলছে কাল থেকে কৃষ্ণকে খেলায় নেবে, কৃষ্ণ ভয় পেয়ে ঠিক আছে ঠিক আছে কাঁধে উঠা। এই হচ্ছে বৃন্দাবন ধাম। ভক্তির মাধ্যমে ভগবান সেখানে বশীভূত। তো যখন গোপিকারা বলছে ধর তোমার জল নেব না আমরা, দেখো আমরা কি করি। এভাবে গোপীরা লাইন ধরেছেন। মানসী গঙ্গা রাধাকুণ্ড থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে। বৃন্দাবন পরিক্রমা যখন করবেন আপনি, রাধাকুণ্ড থেকে যদি শুরু করেন, প্রথমে কুসুম সরোবর পড়বে, কুসুম সরোবর, নারদকুণ্ড, উদ্ধবকুণ্ড সব পেরিয়ে গিয়ে তারপরে লাস্টে গিয়ে মানসী গঙ্গা পড়বে।
মাসিকগঞ্জে যেখানে হরিদেব মন্দির অবস্থান করছেন, হরিদেব বৃন্দাবনে 4 দেব রয়েছেন, কেশবদেব মথুরাতে, বলদেব আছেন দাউজিতে, আর হরিদেব রয়েছেন ওই মানসী গঙ্গার তীরে, আর কাম্যবনে এক দেব রয়েছেন সেখানে, কি নাম, তো হরিদেব ওখানে মানসী গঙ্গার তীরে রয়েছেন। মানসী গঙ্গার তীরে সনাতন গোস্বামী ভজন করতেন, সেখানেও লীলা রয়েছে। এক মানসী গঙ্গার তীরে মশার কামড়ে থাকতে পারছেন না, চাকলেশ্বর মহাদেব ওখানে রয়েছেন, চাকলেশ্বর মহাদেব রয়েছেন। তাই শিব সনাতন গোস্বামী ভাবছেন এখানে মশার জ্বালায় ভজন করতে পারছি না, এখানে ছেড়ে চলে যাব। রাত্রিবেলা শিবজি এসছেন সনাতন গোস্বামীর কাছে, বলছেন আপনি এখান থেকে যাবেন না, কাল থেকে মশা একদম কামড়াবে না, আপনার মতো শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আমি খুব আনন্দ পাচ্ছি। চাকলেশ্বর মহাদেবে ওখানে সনাতন গোস্বামী ভজন করতেন, আর সনাতন গোস্বামী ভজনে শিবজি খুব আনন্দ পেতেন। হরির নাম শুনতেন সনাতন গোস্বামীর কাছ থেকে, বহু ভক্ত আসতেন, তার কৃষ্ণ কথা বলতেন, আর শিবজি খুব পছন্দ হতেন। তো গোপিকারা সেখানে এখনও আছে মশানি, ওই চাকলেশ্বর মহাদেবে এখনও মশানি, শিবজির আশীর্বাদ সেই স্থান এখনও আছে। এদিকে কী হয়েছে, গোপিকারা লাইন দিচ্ছেন, একজন ভরছেন আরেকজনের হাতে দিচ্ছেন, দিয়ে দিয়ে 7 কিলোমিটার আনতে আনতে অনেক জল তো পড়েই যায়, যেটুকু জল থাকে ওই যে ঢালছে সঙ্গে সঙ্গে মাটি শুষে নিচ্ছে। সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, জল আর দেখা যাচ্ছে না। কৃষ্ণ সকারা বলছে তোমরা ভলবে কুণ্ড না, কৃষ্ণের সঙ্গে আস্পর্ধা। আরে মূর্খরা, জল নেই, একটু কমপক্ষে জল নেই। রাধারানী না, বৃন্দাবনেশ্বরী, তিনি কি কারকম ছোট নাকি? কৃষ্ণ তখন ওই সমস্ত যারা মানে তীর্থ ছিল সব তীর্থকে ডেকেছেন, বলে তাড়াতাড়ি গিয়ে রাধারানীর চরণে পড়ো, রাধারানী যদি কৃপা করেন তাহলে তোমাদের জল নেবে, তা নাহলে তোমার জল নেবে। আর রাধারানী কৃপা যদি পেতে পারো তাহলে তোমাদের জীবন ধন্যের। তা আকুতি মিনতি করে রাধারানীকে তোমাদের জল যেন নেয়। তো সমস্ত তীর্থ মূর্তিরূপ ধারণ করে রাধারানীর চরণে গিয়ে পড়ে গেছে, হে মাতে, প্রভু যে আমাদেরকে গ্রহণ করেছেন, আপনি যদি আমাদের গ্রহণ না করেন তাহলে আমাদের জীবনের কী লাভ, যে আপনার সেবায় না লাগতে পারলাম। অনেক কাকতি মিনতি করার পর তারপরে রাধারানী বলছেন, রাধারানী একদিক দেখছেন জল তো আর ভর্তি করতে পারছি না, কমপক্ষে তীর্থরা যখন আছেন তাদের যদি আবার ফেলে দিই তাহলে তো খুব লজ্জার একটা ব্যাপার হয়ে যাবে। আর ঠিক আছে, যদি কাকতি মিনতি করে আছেন, বলে হাদা, একটা বাংলায় কথা আছে না, আমাদের বাংলাদেশে বলে হাদা জিনিসে আদা লাভ। বুঝতে পারছেন আপনারা? কেউ যদি এখানে বলে সেদে, কেউ যদি সাদা জিনিসের আদা লাভ, বাংলাদেশে ওইটা বলে হাদা জিনিসের আদা লাভ। আচ্ছা, কেউ যদি সেদে আপনাকে কোনো কিছু দেয় সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত, এতে লাভ। আর যদি ওটাকে ফেলে দেন তাহলে কপালে কষ্ট থাকতে পারে আপনার। যেরকম আমরা শুনেছি কোনো মেয়ের জন্য যদি কেউ দেখতে আসে বর, তাহলে অ্যাকসেপ্ট করা উচিত প্রথমে, ফার্স্ট। হবে কি না হবে সেটা পরে। ও যদি দেখে যদি আপনি ফেরত দেন তাহলে কপালে আর জুটে না, অনেক কষ্ট আছে। ঠিক না ভুল? ঠিক না ভুল? হ্যাঁ, সেটা তো পরের ব্যাপার। কিন্তু আপনি যদি আগে ওরা আসবে, ওদেরকে বসাবেন, কথা বলবেন, খাবার দেবেন, ওরা দেখবে, তারপরে না আপনারা দেখবেন। কি মেয়ের মা আপনি, আপনি যদি প্রথমেই নাকচ করে দেন তাহলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে। এটা আমি ছোটোবেলাতে শুনেছি, আর এটা বাস্তব। কিন্তু এখানেও আমি অনেক অনেক দেখেছি, একদম বাস্তব। এখানে আমি অনেক দৃষ্টান্ত দিতে পারবো আপনাকে, কিন্তু আমার তো অনেক মেয়ে আছে না, অনেক মেয়েকে বিবাহ দিতে হয় আমাকে। এবার এবছরে 3টে না 4টে বিবাহ হলো।
ডিসেম্বরে 2টো বিবাহ বাকি আছে এখনো। তো রাধারানী চিন্তা করছেন, ঠিক আছে তাকে গ্রহণ করা হোক। আর যেই রাধারানী বলেছেন, সমস্ত তীর্থ রাধাকুণ্ডে প্রবেশ করলেন। আর যেই রাধাকুণ্ডে প্রবেশ করলেন, তখন কৃষ্ণ বললেন, কৃষ্ণ আগে রাধাকুণ্ডে প্রবেশ করেছেন। কেন রাধাকুণ্ড স্বয়ং রাধারানীর যে নিজের যে ভাবনার দ্বারাই রাধাকুণ্ডকে তিনি তৈরি করেছেন। আর যেহেতু রাধারানী আমার সবচেয়ে প্রিয়, তাই রাধাকুণ্ড আমার সবচেয়ে প্রিয়। এই বহুলাষ্টমীর দিন কেউ যদি মধ্যরাত্রির পরে রাধাকুণ্ডে স্নান করে, জন্ম জন্মান্তরের যত রকম পাপ ধূলিসাৎ হয়ে রাধা কৃষ্ণের প্রতি তার দিব্য প্রেম সে লাভ করবে, আমি আজ থেকে বচন দিলাম। সেজন্য ব্রহ্ম ধর্মত্ব বাবা গচ্ছতি নিরধর্মই। আমাদের রূপ গোস্বামী বলছেন যে বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী, বৈকুণ্ঠ থেকে সর্বশ্রেষ্ঠ কি? মধুপুরী মানে মথুরা। মথুরা সর্বশ্রেষ্ঠ, বৈকুণ্ঠ থেকেও মথুরা সর্বশ্রেষ্ঠ। কেন না ভগবান শ্রীকৃষ্ণ সেখানে জন্মগ্রহণ করেছেন, সেজন্য বৈকুণ্ঠ থেকে মথুরা সর্বশ্রেষ্ঠ। বৈকুণ্ঠ থেকে মথুরা সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, মথুরা থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দারণ্য। বৃন্দাবনের অরণ্য হচ্ছে মথুরা থেকেও শ্রেষ্ঠ। কেননা বৃন্দাবনের প্রত্যেকটা গাছে কৃষ্ণ উঠেছেন। এমন কোনো গাছ নেই যে এখনকার গাছ না, যে কাটা 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 গাছ। বৃন্দাবনে কাটা গাছ ছিল না আগে, কৃষ্ণ চলে যাওয়ার পর কাটা গাছ হয়েছে। আর বৃন্দাবনের যে জল সব নোনতা। কেন নোনতা? কৃষ্ণ বিরহে ব্রজবাসীদের, যশোদা মায়ের, নন্দ বাবার চোখের জলে সারা ধরিত্রী সিক্ত হয়ে গেছে। আর সেই জল মিশ্রিত হয়ে, চোখের জল কি নোনতা হয়, আর সেই চোখের জলে সারা বৃন্দাবনের যত 84 ক্রোশ রয়েছে সব নোনতা হয়ে গেছে। এত চোখের জল পড়েছে কৃষ্ণ বিরহে। যশোদা মায়ের ঘর থেকে কৃষ্ণ বিরহে যে যশোদা মায়ের যে চোখের জল, ওই জলে একটা নদী হয়ে গেছে। নদী। উদ্ধব যখন প্রথম বৃন্দাবনে যান কৃষ্ণের অনুপ্রেরণায় বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তো সবাই বলছে নন্দ বাবার ঘরে কি করে যাব? ওই যে দেখছেন একটা নদী, ওর পাশ দিয়ে চলে যান, ঠিক দেখবেন যেখান থেকে উৎপত্তি স্থল সেটা হচ্ছে নন্দ বাবার ঘর। কৃষ্ণ বিরহে তারা কথা ছিলেন। তো বৃন্দাবনের প্রত্যেকটা যে আপনার বৃক্ষ রয়েছে, প্রত্যেকটা বৃক্ষের মধ্যে কৃষ্ণ উঠেছেন, কৃষ্ণের চরণ স্পর্শ হয়েছে। বৃন্দাবনের যত ধুলি রয়েছে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই যেখানে কৃষ্ণের চরণ পড়েনি। 1 ইঞ্চি পরিমাণ জায়গা কৃষ্ণের চরণ পড়েনি। কারণ বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের নিত্য ধাম। সেই জন্য জন্মগ্রহণ করেছেন মথুরায়, কিন্তু বিচরণ করেছেন কোথায়? হ্যাঁ, বৃন্দাবনে। সেই জন্য বৃন্দাবন মথুরা থেকেও শ্রেষ্ঠ। আবার বৃন্দাবন থেকে গিরিরাজ গোবর্ধন সর্বশ্রেষ্ঠ। গিরিরাজ গোবর্ধন কেন না? সাক্ষাৎ ভগবানের শীর্ষ অমৃত হস্তে 7 দিন 7 রাত তিনি এই গোবর্ধনকে ধারণ করেছিলেন। আর কি, বৃন্দাবনের প্রত্যেকটা গুহাতে কৃষ্ণ এই সমস্ত গুপ্ত লীলা বিলাস করেছিলেন। ওখানে গহ্বর কুণ্ড আছে, গহ্বর কুণ্ডে সব গুপ্ত লীলা বিলাস হতো। গহ্বর কুণ্ড মানে অনেক গভীর জঙ্গল, এখন আর নেই। ওই গহ্বর কুণ্ডে সেখানে কৃষ্ণ, ওই যে ময়ূর কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করেছিল, মনে আছে? ওই লীলা ওখানে হয়েছিল, ওখানে গহ্বর কুণ্ডে সেখানে আছে, ওই স্থান রয়েছে। বিভিন্ন বর্ণনা করা হয়, এখানে অনেক কিছু রয়েছে।
একটা রাধাকুণ্ড রয়েছে, রাধাকুণ্ডের গহ্বরকুণ্ড রয়েছে। আবার গোবর্ধনের বিভিন্ন গুহাতে কৃষ্ণ অনেক লীলা গোবর্ধনের স্কন্দ ফলমূল খেয়ে সমস্ত ব্রজবাসী জীবন ধারণ করতেন। তার স্বচ্ছ জল কৃষ্ণ পান করতেন। বৃন্দাবনের গোবর্ধনের তলদেশে কচি কচি ঘাস গাভীদেরকে চড়াতেন কৃষ্ণ। প্রতিদিনকার খেলা ছিল গোবর্ধনে, প্রত্যেক দিনের খেলা ছিল, গোবর্ধনে খেলা করবেন কৃষ্ণ। সেই জন্য এই গোবর্ধন বৃন্দাবন মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর তা থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধনের পাদদেশে অবস্থিত রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তাই রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান। আমাদের ব্রহ্মাণ্ডে যদি সর্বশ্রেষ্ঠ স্থান কোথায়, কি বলবো? রাধাকুণ্ড। আমেরিকা নয়, আমেরিকা না, সুইজারল্যান্ড না, কোথায়? রাধাকুণ্ড শ্যামকুণ্ড। কেননা স্বয়ং রাধারানীর সেই কুণ্ড অত্যন্ত প্রিয়, আর সেই জন্য ভগবানের সবচেয়ে প্রিয় কে? রাধারানী। তাই তার তৈরি কুণ্ড হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয়। তাই রাধাকুণ্ডে কেউ যদি ভজন করে, রাধাকুণ্ডে যদি একজন অবগাহন করে, শাস্ত্রকলা বলছেন কেউ যদি রাধাকুণ্ডে ভক্তি আর প্রেম সহকারে অবগাহন করে, সে গোপী ভাব প্রাপ্ত হবে। গোপীদের কৃষ্ণের প্রতি যে ভাব, সেই ভাব আপনি পেয়ে যাবেন। গোপীদের ভাব কি? গোপীদের একটাই ভাব, কৃষ্ণ কিভাবে সন্তুষ্ট হবে, কৃষ্ণ সেবা আমি কি করে করব, কৃষ্ণের কথা চিন্তা করব। চিন্তা মানে কি? কৃষ্ণের কথা চিন্তা করতে করতে তারা সব ভুলে যায়। সে জল তুলতে গিয়েছেন, কৃষ্ণ কথা স্মরণ করতে করতে কলসি বেঁধে জলে দেওয়ার পরিবর্তে নিজের ছেলেকে গলায় বেঁধে জলে দিয়ে দিয়েছে। কেননা দেহস্মৃতি নাহি যার। কৃষ্ণ চেতনা যখন আপনি উঠবেন, তখন আপনাকে পাগলের মতো মনে হবে। কি করবেন আপনি কেউ বুঝতে পারবেন না। কৃষ্ণ চেতনা যখন থাকবে, আমরা গোপিকারা এরকম করতেন। সন্তানকে, আমরা মহাপ্রভুর লীলাতে দেখি এক ভক্ত মহাপ্রভুর কথা 24 ঘন্টা কীর্তন করতেন। ও রান্না করতে গেলে সব জায়গায়, এখন লাউ কুচানোর পরিবর্তে নিজের ছেলেকে কুচিয়ে সবজি বানিয়ে দিয়েছে। যখন পাড়া পচিয়ে এসে দেখছেন যে ব্লাড বেড়েছে, রক্ত বেড়েছে, তখন আরে কি করছো তুমি? তখন জ্ঞান হলো যে কি করছি। তখন হায় 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 আমি কি করলাম। আর এই কথা মহাপুর কানে চলে গেল। মহাপুর ছুটে আসলেন, আবার সমস্ত বস্তু মিলে একত্রিত করে আবার সন্তানকে রিটার্ন দিয়ে দিলেন। সাক্ষাৎ ভগবান। তিনি তো জগৎ তৈরি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। 8 উপাদান দিয়ে আমাদের দেহটি তৈরি। এই 8 উপাদান আছে প্রকৃতির, 24 উপাদান রয়েছে, সব কিছু ভগবানের তৈরি। ভগবান সেগুলি, তিনি হচ্ছেন মেন কারিগর, মেন ইঞ্জিনিয়ার। এই দেহটা তৈরির মেন ইঞ্জিনিয়ার হচ্ছেন ভগবান। তিনি সব তৈরি করতে পারেন, অসুবিধা নেই। এরকম ছিল ব্রজগোপীদের ভাগ। আপনারা আজকে পরীক্ষা করবেন যে আমি 24 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করব, তো হিসাব লাগবেন কখন গিয়ে মনে আসছে আমার, কয়টার সময় আপনি স্মরণ করেছেন আর কখন গিয়ে মনে এসছে আপনার। আজকে তো আমি এরকম চিন্তা করছিলাম সারাদিন কৃষ্ণকে স্মরণ করব, মানে এখন 9টার সময় বলেছি আর এখন 1টা বাজে মনে হয়েছে, ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার ভুলে যাবেন। আমরা পরীক্ষা করতাম আগে এগুলি। ভাগবত স্বামী মহারাজ তখন ব্রহ্মচারী ছিলেন, 1994-5 কথা বলছি। তখন আমাদেরকে এরকম পরীক্ষা করা হতো। হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক হচ্ছে আমরা সবসময় কৃষ্ণকে মনে থাকবো। তা সব লিখে রাখবে আজকে কতক্ষণ আমরা মনে করতে পারলাম কৃষ্ণকে। তো দেখা গেছে 1 ঘন্টা হয় না। জব করার সময় কত চিন্তা মাথার মধ্যে চলে আসে আমাদের, তাই না? আজকে জব ক্লাসে অনেকগুলো ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। তা আমি বন্ধ করে দিয়ে প্রভুকে দিয়ে আমি হাঁটা শুরু করে দিয়েছি, জব হবে না আবার, ঠিক আছে? হাঁটা শুরু, আমি বিশ্ববালক প্রভুগুলো আপনি চালান, আমি আসি,
হাঁটা শুরু করলাম, হাঁটা 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 দেওয়াতে ঘুমটা কম এসছে, ঘুম আর আসেনি। আর বসে বসে সবাই ঘুমাচ্ছিল, অনেক লোক ঘুমাচ্ছিল আজকে। দীপদান করতে হয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে কিছু। জব করতে গেলে আমরা ঘুমাই, শুধুমাত্র খাওয়ার সময় ঘুম আসে না। এক জায়গায় ঘুম আসবে না, শুধু খাওয়ার সময়। তো বৃন্দাবনবাসীরা, ব্রজবাসীরা এরকম ছিলেন না। ব্রজবাসীরা রনে বনে জঙ্গলে গৃহে ঘরের বাইরে জমিতে যা যেখানে যেতেন সবসময় কৃষ্ণ চেতনা থাকতেন। কৃষ্ণ ছাড়া তাদের জীবন আর কিছুই ছিল না। সেজন্য নিজের ছেলের জন্য যা না করতেন, কৃষ্ণের জন্য আরো বেশি করতেন তারা। ব্রজবাসীরা তারা ছেলের দুটো পোটলা খাবার রেডি করতেন, একটা কৃষ্ণের জন্য, একটা নিজের ছেলের জন্য কাঁধে বেঁধে দিতেন। আর বলে দিতেন, এই ওই এটা কিন্তু কৃষ্ণের জন্য, ঠিক আছে? খুলবে না কিন্তু, খবরদার। এটা তোমার, এটা তুমি খাবে, আর এটা কৃষ্ণকে কি দিবে। কিন্তু সাধারণত খাবারগুলি ওই ওদেরকে যেটা দেওয়া হতো মায়েরা, আর কৃষ্ণের খাবারটা ছিল একটু স্পেশাল, আলাদা আলাদা টেস্ট, আলাদা সব কিছু, আলাদা রকম দেখতে। আর ওদের খাওয়া মোটামুটি মোটামুটি ছিল। তো এই প্রমাণ পাওয়া যায় আপনার ব্রহ্মা বিমোহন লীলাতে। ওখানে গেলে দেখবেন, ভাগবত মে বর্ণনা করা রয়েছে ব্রহ্মা বিমোহন লীলাতে, কীভাবে সেই দিন ব্রহ্মা বিমোহন যেদিন হবেন, সেই দিন সকলের মধুমঙ্গলের মা কৃষ্ণের জন্য আজকে বাটার মিল্ক পাঠিয়েছেন। বাটার মিল্ক, লচ্ছি লচ্ছি পাঠিয়েছেন আজকে। তো মধুমঙ্গল তার লচ্ছিটা খেয়েছেন, হ্যাঁ হেভি টেস্ট। তার মানে কৃষ্ণেরটা এর থেকে বেশি টেস্ট হবে। তাই ব্রেকফাস্টের সময় সবাই খাবার পোটলা খোলা হলো, মধুমঙ্গল নেই এখানে। কৃষ্ণ বলছে, মধুমঙ্গল কোথায়? সব সকারা নিজের পোটলা ফুলে সবাইকে নিজের পোটলার থেকে খাওয়াচ্ছেন, আর কৃষ্ণের পোটলাটা দিয়েছেন। মধুমঙ্গল আজকে নেই। মন্দমঙ্গল কোথায় 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 কোথায়? দেখছে গাছের আড়ালে দেখা যাচ্ছে কিছু একটা হচ্ছে, আর এদিকে উঁকি মেরে যাচ্ছে, দেখছে সব কৃষ্ণ দেখছে কিনা। নিজে একটা গপাগপ খেয়ে এবার কৃষ্ণটা খাবেন, আর কৃষ্ণ ছুটছেন কি করছে দেখার জন্য। কৃষ্ণকে আসতে দেখে কোনো কথা নেই, পুরো যা ছিল সব মুখের মধ্যে ঢেলে দিয়েছে। আর মুখের মধ্যে ঢেলে দিলে একবার তো গিলতে পারবে না, গলার মধ্যে গেছে। আর যেই কৃষ্ণ এসে গলার মধ্যে দেখলাম, এরকম না, মাথায় এরকম এরকম দেখি করতে পারো কিনা। হ্যাঁ হয়েছে, তুমি দেখো, দেখা দেখা দেখা। আরে যশোদামা হতে হবে, তাহলে কি করে? কৃষ্ণের সঙ্গে খেলতে যাবে না তাইলে? তো মধুমঙ্গলের গলা এইভাবে ধরেছেন, আর কৃষ্ণ হা করেছেন মুখ, আর মধুমঙ্গলের মুখ লাগিয়েছেন, লাগিয়ে গালের মধ্যে এরকম মেরেছে। আর যেই গালের মধ্যে এরকম মেরেছে, মুখ থেকে ফোড়ছে, কিছু মুখে ঢুকেছে, কিছু নাকে ঢুকেছে, কিছু গালে ঢুকেছে, সব কিছু। আর কৃষ্ণ এর সব খাচ্ছেন। আর ব্রহ্মা ওখান থেকে ওপর দিয়ে দেখে 4 মাথা চক্কর দিয়েছে। হোয়াট ইজ দিস? দিস ইজ ভগবান? এত খাচ্ছে, এত তার খালি ঠিক আলাদা, মুখের ভিতরে চলে গেছে, সেই বস্তু খাচ্ছে, কি করে ভগবান হবে? তাই না? কৃষ্ণ এরকমভাবে ব্রজবাসীদের দেখতেন। আর ব্রজবাসীরা কৃষ্ণের জন্য কি দিতেন? তাদের সব কিছু উৎসব। সামাজিক নীতি কি হবে কেউ জানে না। গোপবধূরা ছুটছেন, সবাই কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন মধ্যরাত্রে, আর সবাই ছুটছেন। স্বামী আটকাচ্ছে, ও কোনো ভূক্ষেপ নেই। সন্তানকে কেউ দুধ খাচ্ছে, ফেলে রেখে চলে গেছে। কেউ পায়ের মধ্যে নুপুর পড়ছে, একটা নুপুর লাগিয়েছে, আরেকটা নুপুর নেই, ছুটছে। কেউ কাপড় আধা পরেছে, আধা বাকি আছে, আর ওই ছুটছেন অবস্থা। কেন? কৃষ্ণ রেখেছেন। সমাজ কি বলবে, শ্বশুর শাশুড়ি কি বলবে, স্বামী কি বলবে, দেশ কি বলবে, কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের তো কেউ যদি হাঁচি মারে একটা, এই বয়সে হরির নাম করছিস, বাস গেল। ভয়ে আর জব করি না আমরা। করলেও লুকিয়ে লুকিয়ে, একদম ঘরের ভিতরে লুকিয়ে, দরজা দ্বারা পুরো বন্ধ করে দিয়ে যায়, কেউ না দেখে। ব্রজবাসীরা সেরকম কাউকে তোয়াক্কা করতো না।
কৃষ্ণ হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গড এড, সারা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সারা জগৎ সারা বিশ্ব তার ভক্ত। আমি কেন কৃষ্ণ ভক্ত হব না? বুঝা গেল? এটা হচ্ছে ব্রজবাসীদের ভাব। তো ব্রজ গোপিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন কে? শ্রীমতী রাধারানী। আর রাধাকুণ্ড যেহেতু শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয়, তাই সেটা কৃষ্ণেরও অত্যন্ত প্রিয়। তাই কৃষ্ণ বলেছেন এই বহুলা অষ্টমীর দিন, এই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের আবির্ভাব, এই দিন যদি কেউ এই রাধাকুণ্ডের জলে স্নান করে, তার যত রকম মনের বাসনা রয়েছে সব পূর্ণ হয়ে যাবে। আপনি ওখানে গেলে দেখবেন অনেক কি বলে, রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের দিন গেলেন দেখবেন আপনি কি বলেন না, চাল কুমড়া, ওখানে চাল কুমড়া সব সমর্পণ করে। যে মায়েদের সন্তান হয় না, ওই দিন মানে সন্ধ্যাতে জলে নামবে, যতক্ষণ পর্যন্ত আবির্ভাব তিথি আছে ততক্ষণ পর্যন্ত রাধারানীর নাম জপ করবে। 100% রাধারানী তাকে কৃপা করেন। আমি এটা কখন বুঝতে পারলাম, ছোট ছোট বাচ্চা শিশু রাত 12টার সময় সব হাজির ওখানে স্নান করানোর জন্য। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ছোটো বাচ্চা এত ঠান্ডা একটু स्नान कराবেন? बोले राधा रानी की कृपा से हमको मिला है, हमारा बहुत दिन संतान नहीं होता, लेकिन राधा रानी का चरण में कृपा किया, प्रार्थना किया, राधा रानी ने आशीर्वाद किया, इसलिए 1 साल हुआ, इसलिए इधर आया राधा रानी के चरण में समर्पण करने के लिए। অনেক লোক দেখা যায়। তো যেন মানুষই করে চাল কুমড়া দিয়ে সবাই। আর রাধারানী বহুত কৃপালু, অনেক কৃপালু। রাধারানী কৃপাময়ী, করুণা সিন্ধু, তাই না? তো সেই জন্য রাধাকুণ্ড সেরকম কৃপাশীল। কখনো যদি রাধাকুণ্ডে যান, সেই ভাব নিয়ে স্নান করবেন। সেই ভাব নিয়ে যদি স্নান করেন, রাধারানী অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন, শুদ্ধ চিত্তে শুদ্ধ ভাবনা সহকারে। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই কথা সাপোর্ট করেছেন, কিন্তু প্রভুপাদ সবাইকে নিষেধ করে গেছেন রাধাকুণ্ডে স্নান করবে না। কেন না, প্রথম যখন প্রভুপাদ বিদেশি শিষ্যদেরকে নিয়ে রাধাকুণ্ডে যান, আর রাধাকুণ্ডে নেমে সাঁতার কাটতে শুরু করেছেন, সাঁতার কাটছেন, কে বেশি পড়েছেন, কে খেলা করছেন। প্রভুপাদ বলছেন নো, রাধাকুণ্ড ওই জন্য নয়, রাধাকুণ্ড স্নান করতে হবে ভক্তি সহকারে, প্রেম সহকারে এবং সমর্পণ ভাব হয়ে, তাহলে তুমি গোপী ভাব প্রাপ্ত হতে পেতে পারো, সমস্ত বাসনা তোমার পূর্ণ হতে পারে। তো রাধাকুণ্ড এখনও পর্যন্ত, আজকে হচ্ছে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, রাত 12টার পরে স্নান শুরু হয়েছে, এই 11টা পর্যন্ত স্নান ছিল। আমাদের ব্রজমণ্ডল পরিক্রমা টিম রাধাকুণ্ডের পাড়ে রয়েছেন, তারা সবাই স্নান করেছেন। লাখো লাখো লোক স্নান করে, লাখো লাখো লোক। এই রাধাকুণ্ডের বহুলাষ্টমীর দিন লাখো লাখো লোক স্নান করে। এই অপূর্ব দৃশ্যাবলী আমার 3বার সুযোগ হয়েছিল, 3বার ব্রজমণ্ডল পরিক্রমা করেছি। 3বার সন্ধ্যার সময় গিয়ে বসে থাকতাম ঘাটের পাড়ে, কখন রাত্রি 12টা বাজবে, আর লক্ষ নাম জপ করতাম বসে বসে, ভাগবত মহারাজ সহ আমরা সহ। তারপরে যেই 12টা বাজবে স্নান করে তারপরে গিয়ে ঘুমাবো। এখনও ভক্তরা এরকম করে। আবার অনেক ভক্ত সকালে যায়, ভোরে যায়। তো কখনো যদি সুযোগ হয়, রাধাকুণ্ডে গিয়ে পা দিয়ে এরকম এরকম করবেন না, পা এরকম ঘষবেন না, প্রেম সহকারে ভক্তি করে নেমে 3বার স্নান করে প্রণাম করে, শ্যামকুণ্ডে 3বার, প্রথমে রাধাকুণ্ডে 3বার, তারপরে শ্যামকুণ্ডে 3বার, তারপরে আবার রাধাকুণ্ডে 3বার, এভাবে উঠে স্নান করে নেক্সট বারে আমরা বৃন্দাবনে যাব, আমাদের সঙ্গে যাবেন। তো এইভাবে রাধাকুণ্ডের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। সেই বিধানের নড়চড় কেউ করবেন না। প্রভুপাদ বলছেন যে তোমরা আমাকে কতটুকু ভালোবাসো, আমি চলে যাওয়ার পর তোমরা যখন মিলেমিশে আমার এই মিশনে কতটুকু থাকছো, সেবা করছো, সেইটাই হচ্ছে তোমাদের ভালোবাসার নিদর্শন আমি দেখতে পাব। সেই জন্য আমাদেরকে মিলেমিশে থাকতে হবে সবাই।
একে অপরকে সর্বদা শ্রদ্ধা সম্মান করবে। যদি কিছু ভুল হয় আলোচনা করুন, বসুন, জিজ্ঞাসা করুন, কোশ্চেন করুন, কিন্তু টিট ফর টেট মাইট ইজ রাইট এগুলি করবেন না কখন। আমাদের আশ্রম হচ্ছে প্রেমের আশ্রম। এখানে কি বলে, লাভ অ্যান্ড ট্রাস্ট। আমাদের নীতি হচ্ছে লাভ অ্যান্ড ট্রাস্ট, ভালোবাসা আর কি, বিশ্বাস। মহাভারতে বর্ণন করা হয়েছে মাতা রেণুকা যজ্ঞের জন্য জল আনতে গিয়েছেন। আনার সময় দেখছেন অনেক অপ্সরারা আর স্বর্গের দেবতারা নেমে এসছেন ওই সরোবরে স্নান করার জন্য। আর বলছে না, আমাদের এই পৃথিবীর যদি মিস ওয়ার্ল্ড, স্বর্গের অপ্সরাদের কাছে ব্যাঙের মতো। বুঝতে পেরেছেন? আমাদের এই পৃথিবীর যে মিস ওয়ার্ল্ড, স্বর্গের অপ্সরাদের কাছে ব্যাঙের মতো, তাকায় না। আর এখনকার মিস ওয়ার্ল্ডেরও আরও বাজে, আর্ধেক পোশাক নেই। যে যত উলঙ্গ পোশাক পরতে পারবে সে তত মিস ওয়ার্ল্ড হয়ে যাবে। দেখছেন না? দেখবেন সুন্দর শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে, বন্ধ করো এটা, মাথায় ঘোমটা দিয়ে